আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে আগের ক্লাসের পরবর্তী সিকোয়েন্স হিসেবে নতুন একটি ক্লাস আনার চেষ্টা করেছি। তো এই ক্লাসে আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্টের বেসিক কিছু অপশন দেখাবো। আবার আমি বেসিকে ফিরে যাওয়ার চেষ্টা করব, যেখানে আমি আমি ধরে নিচ্ছি আপনি একেবারে জিরো থেকে শিখছেন, আপনি কিছুই জানেন না পাওয়ার পয়েন্ট সম্পর্কে। এবং এখানে আমি আপনাদেরকে টাইপ টু হতে শুরু করে একেবারে মেইন বেসিক লেভেলের জিনিসগুলো, যেগুলো সাধারণত এক্সেল অথবা ওয়ার্ডের মধ্যে রয়েছে, সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা বা রিভিশন দেওয়ার চেষ্টা করবো যারা জানেন তাদের জন্য, আর যারা জানেন না তাদেরকে নতুন করে শেখানোর জন্য। তো আমি এখান থেকে ধরুন এইগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, অথবা নতুন নতুন একটা স্লাইড নিয়ে নিচ্ছি, আমি এখান থেকে এন্টার প্রেস করে দিচ্ছি। তো আমি এখানে দেখো আমি লেখা লিখে নিচ্ছি কিছু। হ্যালো, আমার নাম হচ্ছে মারওয়ান সাপোজ। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব। এই যে দেখুন, আমি যখন এখানে কার্সরটা নিয়ে নিচ্ছি, তো এখানে এরকম একটা অপশন চলে আসছে, চারিদিকে আমার কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কার্সরটা এখান থেকে এখানে যদি ড্রাগ করে নিয়ে আসি, এটা কিন্তু মাঝখানে চলে আসছে। আমি এটাকে বাইরে নিয়ে যাই, এটা বাইরে চলে যাবে। তো আমি এটাকে আগের জায়গায় নিয়ে আসছি, নিয়ে আসার পর এটাকে মিডল অ্যালাইন করে দিচ্ছি। দেখুন লেখা কিন্তু মাঝখান থেকে চলে আসছে। আমি যদি এখানে আবার পুনরায় লেখা শুরু করি, তাহলে মাঝখান থেকে লেখাটা চারিদিকে ছড়াবে। Let's see. দেখুন মাঝখান থেকে কিন্তু লেখাটা ছড়াচ্ছে। তো আমি চাইলে লেখার সাইজটাকে ছোট বড় করতে পারি। কীভাবে লেখার সাইজটাকে ছোট বড় করবো? তো এখানে আমি সিলেক্ট করার পর দেখুন এখানে কিছু অপশন রয়েছে। তো এটার নিচে 36 লেখা রয়েছে, এর নিচে যদি ড্রপ ডাউন বাটনটা ক্লিক করি, তাহলে দেখুন কিছু অক্ষর রয়েছে। এখান থেকে যদি আমি দেখাই, দেখুন প্রত্যেকটি কিন্তু ভিন্ন ভিন্ন সাইজ। আমি আমার ডিজাইন অনুযায়ী যেই সাইজটা আমার ডিজাইনে খাটে, যেই সাইজটা আমার জন্য সুন্দর লাগে, সেই সাইজটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমি এখান থেকে এই সাইজটা অ্যাপ্লাই করে দিচ্ছি, এটা আমার কাছে সুন্দর লাগতেছে। তো এখান থেকে চাইলে আপনারা কালার করে দিতে পারেন। এটা যেমন কালার লাল রয়েছে, আমি এই যে দেখুন এ রয়েছে, এর ড্রপ ডাউন ক্লিক করে এখান থেকে আমি যেই কোনো কালার আমার পছন্দ মতো চুজ করতে পারি। আমি চাইলে এখান থেকে এই কালারটা আমি চুজ করে দিচ্ছি, অথবা এটা আমার সুন্দর লাগছে, আমি এটা চুজ করে দিচ্ছি। দেখুন একটু সুন্দর একটি কালার আমি চুজ করে দিতে পারছি এখান থেকে। আমার আগের কালারটি সুন্দর লাগছিল। তো আমি চাইলে এখান থেকে জিনিসটাকে বোল্ড করতে পারি, লেখাটাকে যে রয়েছে লেখাটাকে বোল্ড করতে পারি। এখানে একটি অপশন রয়েছে, দেখুন লেখাটা কিন্তু অনেকটা বোল্ড হয়ে গেছে, এবং এই অপশনটা বাটনটা কিন্তু অন হয়ে গেছে। তো এখানে যদি আমি আবার ক্লিক করি, এটা কিন্তু অফ হয়ে গেছে। আমি এটাকে অন করে রাখছি, এখান থেকে ইটালিক করতে পারি, অথবা এটাকে বাঁকা টাইপের হয়ে যাবে। দেখুন এটা বাঁকা টাইপের হয়ে গেছে। এখানে আন্ডারলাইন করতে পারি, এটাকে আমি কিছু শ্যাডো দিতে পারি। এই সবগুলোকে যদি আমি অফ করে দিই, এবার যদি আমি এখান থেকে ক্লিক করি, এখানে দেখো একটা শ্যাডোর মতো চলে আসছে। এটা হচ্ছে শ্যাডো তৈরি করার জন্য, অর্থাৎ ডিজাইনের মধ্যে কিছু সুন্দর ফিলিংস দেওয়ার জন্য এই অপশনগুলোকে ব্যবহার করা হয়। তো আমি এখান থেকে চাইলে কিছু পয়েন্ট আকারে তৈরি করতে পারি। দেখুন বিভিন্ন ধরনের পয়েন্ট রয়েছে। ধরুন আমি এখানে কিছু লিখবো, যে আমি ABCD দেখাচ্ছি আপনাদেরকে, আপাতত অন রাখছি। অথবা আমি এখান থেকে যদি কিছু পয়েন্ট আকারে লিখতে চাই, যেমন মনে করুন ফিচার্স লিখি। ফিচার্স লেখার পর এখান থেকে যে অপশনগুলো যদি আমি পয়েন্ট আকারে দিতে চাই, তাহলে আমি এখান থেকে ড্রপ ডাউন বাটন ক্লিক করে আমি এখান থেকে এইভাবে কাজগুলো করতে পারি। এখানে আমি এন্টার প্রেস করে দিচ্ছি। এবার এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, অথবা আমার পছন্দ হবে যেটা সুন্দর লাগে আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি লিখছি স্পিড, এন্টার প্রেস করলাম, ডিউরেবিলিটি, ইটিসি, ইটিসি। তো আমি আমার পছন্দ মতো কিছু অপশন লিখে দিচ্ছি। চাইলে এগুলোকে আমি এই যে এরকমভাবে আমি চেঞ্জও করতে পারি। জিনিসটা আমার শরীর একটু পাশে নিয়ে আসছি, কিন্তু আমার খারাপ দেখা যাচ্ছে। তো সবগুলো আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি এখান থেকে পাল্টে দিচ্ছি, আমি এটা দিয়ে দিচ্ছি, এটা আমার সুন্দর লাগতেছে। তো এইভাবে কিন্তু আমি ডিজাইনগুলো করতে পারি। এটাকে যদি আমি চাই একটুখানি, অথবা এগুলোকে আমি একটু ছোটো করে দিতে পারি, তাহলে ডিজাইনগুলোকে একটু সুন্দর লাগবে। 24 থেকে আমি একটু ছোটো করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমার সুন্দর লাগছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর এখান থেকে এই লেখাটাকে আমি কালো করে দিচ্ছি। তো যেভাবে আমার ডিজাইনটাকে সুন্দর লাগবে, আমি সেভাবে ডিজাইনটাকে করার চেষ্টা করবো। এগুলো হচ্ছে খুব বেসিক লেভেলের কাজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে হচ্ছে লেখার মধ্যে কিছু ডিজাইন অ্যাপ্লাইও করতে পারবেন। এখান থেকে শেপ ইফেক্টস যদি যাই আমি, অথবা শেপ ফিলে যাই, দেখুন
পুরো ডিজাইনটার পিছনে কিন্তু কালার চলে আসছে। আমি যদি এখানে যাই, শেপ ফিরে যাই, পুরো ডিজাইনটা বেশি কালার চলে আসছে। এখান থেকে আমি এইভাবে কালার সিলেক্ট করতে পারবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে আসছি। এখান থেকে শেপ আউটলাইন দেখি আমরা কি করতে পারি। দেখুন চারদিকে একটা বর্ডার চলে আসছে। আমি এটা কালো একটা বর্ডার দিয়ে দিচ্ছি। দেখুন চারদিকে একটা বর্ডার চলে আসছে। আমি যদি এটা সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করার পর এটাকে ছোট করে দিতে পারি। এটাকে বলে টেক্সট বক্স। এই চারদিকে যে অপশনটা রয়েছে, যেটাকে আমি টানছি, এটাকে বলে টেক্সট বক্স। এই টেক্সট বক্সের মধ্যে মূল কাজগুলো করা হয় বা বিভিন্ন ধরনের টেক্সট দেওয়া হয়। আপনার চাইলে বিভিন্ন টেক্সট বক্স নিতে পারেন। টেক্সট বক্স কীভাবে নেয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটু পর। আগে আমি এই অপশনগুলো শিখিয়ে দিচ্ছি। এখান থেকে শেপ ইফেক্টস দেখে এখান থেকে কী করা যায়। এখানে দেখুন লেখার মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন দিতে পারি আমরা চাইলে। এই যে দেখুন লেখার মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। অনেক ধরনের ডিজাইন আপনারা ইউজ করতে পারেন। আপনার পছন্দ মতো আপনারা যে কোনো ধরনের ডিজাইন ইউজ করতে পারবেন। এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে। আমি এখান থেকে নর্মালটা 9% দিয়ে দিচ্ছি। এবার দেখি রিফ্লেকশনে কি রয়েছে। লেখার নিচে অংশে একটা রিফ্লেকশন চলে আসছে। গ্লোতে দেখে কি আছে, চারদিকে কিন্তু একটি বাউন্ডারির মতো তৈরি হচ্ছে। দেখুন এটাকে সুন্দর লাগছে ডিজাইনটা। অর্থাৎ ডিজাইনগুলোকে সুন্দর করার জন্য এই অপশনগুলো রয়েছে। 3D রোটেশন সম্পূর্ণরূপভাবে ডিজাইনটাকে চেঞ্জ করে দিচ্ছে। এটা দেখুন অনেকটা রিয়েলিস্টিক করে দিচ্ছে সেই ডিজাইনগুলোকে। তো এই অপশনগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ডিজাইনগুলোকে ফার্দার সুন্দর করতে পারবেন এবং ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। তো এই জিনিসগুলোতে সবসময় ব্যবহার করার প্রয়োজন হবে না। আপনার ইচ্ছা মতো, আপনার প্রয়োজন মতো কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন। আর এছাড়াও কাজগুলো শিখে রাখার প্রয়োজন ফান্ডামেন্টাল নলেজের কারণে, ফান্ডামেন্টাল নলেজের জন্য। তো এখান থেকে ইনসার্ট অপশন হচ্ছে। ইনসার্ট অপশনে যাওয়ার পর দেখুন টেবিল রয়েছে। টেবিল থেকে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন কীভাবে টেবিলটা আসছে। দেখুন আপনারা যত ওইটাকে প্র্যাকটিস করবেন তত বেশি সহজে টেবিলগুলো নিতে পারবেন। দেখুন এখান থেকে কিন্তু যত ইচ্ছা আমি তত টেবিল নিতে পারছি। এবং এখানে আমি ক্লিক করে দিচ্ছি, টেবিলের ডিজাইন আমি চেঞ্জ করে দিতে পারি। এই যে ডিজাইন টেবিলে যাওয়া হয়েছে। আমি এখান থেকে আমি এটাকে নিচে নিয়ে আসলাম। এবার এখানে চাইলে আমি প্রয়োজন মতো যে কোনো সময় লিখতে পারি। আবার এভাবে কিন্তু টেবিল ট্যাবের কাজগুলো করতে হয়। টেবিল আরও কিছু বিস্তারিত কাজ রয়েছে, তা আমি পরবর্তীতে যখন অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখাবো তখন আমি দেখিয়ে দেবো। আপাতত একটি ড্রাফট আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে পিকচার দেওয়া রয়েছে। পিকচার যখন ক্লিক করবো, এখান থেকে পিকচার ইনসার্ট করার জন্য দেখুন একটি পিকচার ইনসার্ট হয়েছে। এটাকে আমি ছোটো বড়ো করে নিতে পারি। এখানে আমি প্রয়োজন মতো এখানে বসে দিতে পারি চাইলে। এখান থেকে আমি ক্রপও করে দিতে পারি। ফরম্যাট থেকে গিয়ে আমার ক্রপ অপশনটা কোথায়, এই যে ক্রপ অপশনটা, ক্রপ করে দিতে পারি। আমি প্রয়োজন হতে পারে আমার এতটুকু অংশের প্রয়োজন অথবা এতটুকু অংশের প্রয়োজন। এতটুকু অংশ রেখে বাইরের বাটনে ক্লিক করতে সহজে কিন্তু আমার একটা ক্রপ হয়ে গেছে। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। এগুলো একেবারে বেসিক লেভেলের জিনিস। তো এখান থেকে টেক্সট বক্সের অপশন রয়েছে। শেপস আমি এতটুকু দেখিয়েছি। স্মার্ট আর্ট এগুলো বেশি প্রয়োজন হয় না। এখানে টেক্সট বক্স, যে টেক্সট বক্স কথা বলছিলাম, টেক্সট বক্সটা আমি দেখি আমার কার্সরটা দেখুন, কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখান থেকে আমি টান দিলে দেখুন একটি টেক্সট বক্স তৈরি হচ্ছে। টেক্সট বক্স তৈরি হয়ে গেছে। এখানে চাইলে কিছু লিখতে পারি, এটাকে বড় করতে পারি চাইলে, কিন্তু এটা বড় হচ্ছে না, দেখা যাচ্ছে। আমি আরেকটি টেক্সট বক্স দেব। টেক্সট বক্স থেকে এখান থেকে আরেকটা টেক্সট বক্স টান দিয়ে নেব। দেখুন সেম সাইজ, এটা কিন্তু বড় হচ্ছে না। এন্টার প্রেস করে এটাকে বড় করতে হচ্ছে। এবার এখান থেকে যদি আমি শেপ ফিলে অথবা শেপ আউটলাইনে চলে গিয়ে একটি বর্ডার দিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু বড় হয়ে গেছে। এখন কিন্তু এটাকে চাইলে আমি ছোট বড় করতে পারি। এখানে যখন আপনি লিখবেন তখন এটা বড় হবে, অথবা এন্টার প্রেস করবেন তত বেশি বড় হবে। আপনার প্রয়োজন মতো চাইলে এটা ছোট বড় করে নিতে পারেন লেখা অনুযায়ী। তো এই জিনিসগুলো তো যদি প্র্যাকটিস করেন তত বেশি শিখতে পারবেন। আমি ডিলিট করে দিচ্ছি এগুলো। তো ইনসার্ট থেকে আমি টেক্সট বক্সের কাজগুলো দেখালাম। হেডার ও ফুটার যদি আমি ক্লিক করি, হেডার অ্যান্ড ফুটার, এখান থেকে উপরে এবং নিচে বিভিন্ন ধরনের, যখন আমরা বই তৈরি করি অথবা যে কোনো ধরনের ডিজাইন তৈরি করি, তার উপরে এবং নিচে ডেট দেওয়ার জন্য এইসব জিনিসগুলো ব্যবহার করা হয়। ডেট এন্ড টাইমে যদি আমি ক্লিক করে দিচ্ছি, উপরে নিচে ডেট তৈরি হয়ে যাবে। অ্যাপ্লাই টু অল যদি দিই, দেখি আমার কি হয়। এখানে এই যে পাশে দেখেন ডেট চলে আসছে। এই যে নিচেতে ডেট চলে আসছে। এগুলো কিন্তু ম্যানুয়ালি করার প্রয়োজন হয় না। এই যে এখানে ডেট চলে আসছে।
আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আবার এটাকে অফ করে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি। তো এটা হচ্ছে হেডার এবং ফুটারের কাজ। এছাড়া আরও কিছু কাজ রয়েছে হেডার ফুটারে, তা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। বাকিগুলো আপাতত দুটি অংশ নয়, মূল কাজের মধ্যে নয়। এই কোয়েশন থেকে আপনারা চাইলে প্রয়োজন মতো তাদের সূত্র ব্যবহার করতে পারবেন। যদি আপনি অঙ্ক নিয়ে কোনো স্লাইড তৈরি করতে চান, চাইলে সিম্বলস ইউজ করতে পারবেন। যে কোনো ধরনের সিম্বল রয়েছে আপনার কিবোর্ডের মতো, আমি ইনসার্ট করে দিচ্ছি। এখান থেকে চাইলে আপনারা অংশ লিখতে পারবেন। এখানে যদি আমি সিম্বলে যাচ্ছি এবং এইটা লিখে ইনসার্ট করেছি, দেখুন একটি এই অংশটা চলে আসছে, এটা লিখে ইনসার্ট করছি। এরকম কিন্তু বিভিন্ন ধরনের সিম্বল আপনারা এখানে ইনসার্ট করতে পারবেন আপনারা পছন্দ অনুযায়ী। ভিডিও অডিও এগুলো প্রয়োজন নেই, এগুলো সাধারণত স্লাইডের মধ্যে ব্যবহার করা হয় না, হলেও এগুলো খুবই কম এবং এগুলোর ডিজাইনগুলোকে অনেকটা উইয়ার্ড করে ফেলে। আমার ডিজাইনগুলো যত সম্ভব মিনিমাল এবং স্মার্ট রাখার চেষ্টা করব। তো এগুলো আমি আপনাদেরকে মূলত আজকে এই ক্লাসটার মাধ্যমে বেসিক কিছু জিনিস দেখালাম, যেই জিনিসগুলোর মাধ্যমে চাইলে আপনারা যে সামনে যে কাজগুলো দেখাবো সেই কাজগুলোকে করতে আপনাদের সুবিধা হবে। এই কাজগুলোর বেসিক লেভেলের কাজগুলো, এখানে শেপস রয়েছে, শেপসের অন্তত জানেন কী করতে হয়। এভাবে আমি যেখানে ধরনের শেপ তৈরি করতে পারি, এখানে লেখা লিখতে পারি। তো শেপসের ফর্মেটে যদি যাই, শেপসের ডিজাইন চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে চাইলে আপনার লেখাগুলোকে চেঞ্জ করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেখা চেঞ্জ করে দিচ্ছি, লেখার ডিজাইন আমি চেঞ্জ করতে পারি। যে কোনো ধরনের ডিজাইন আপনারা তাহলে অ্যাপ্লাই করতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেখুন এটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে, তো এটা দিতে পারি। টেক্সট ইফেক্টস থেকে আমি আগের জায়গার মতো দিতে পারি, বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারি। টেক্সট আউটলাইন থেকে বাউন্ডারি দিতে পারি, টেক্সট ফিল থেকে টেক্সটের ভিতরের অংশ চেঞ্জ করে দিতে পারি। দেখুন সুন্দর একটি ডিজাইনের মতো চলে আসলো। এইভাবে কিন্তু আমরা মূল ডিজাইনগুলো করতে পারি। আর এই জিনিসগুলো আপনাদের খুব একটা বেশি প্রয়োজন হবে না, কিন্তু আপনাদের মাথায় রাখার প্রয়োজন হয়। এই জিনিসগুলো মাথায় রাখা অনেক বেশি প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। আমার ফরম্যাটে যাচ্ছি, এখানে ফরম্যাটের মূল বিষয়গুলো তো এরকমই, এর ছাড়া বেশি কিছু নেই। এখানে রেড করে দিতে পারি আমি ব্যাকগ্রাউন্ডটা, তো ব্যাকগ্রাউন্ডটা আমি কালো করে দিতে পারি। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি কালো করে যদি দিই, দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। তারপর নো ব্যাকগ্রাউন্ড রাখতে পারি, নো ফিল দিয়ে